এই তো সকালের নাস্তাটা তৈরি করে ফেলেছি। আজকে সকালে নাস্তা তৈরি করেছি লাল আটা দিয়ে চাপটি। এটা হচ্ছে ফ্রেশের গমের যে আটা, একদম পিওর আটা সেটা। তো এখানে ফ্রেশের গমের আটাটা আমি নিয়েছি। তোমরা চাইলে ময়দার যে আটা হয়, ময়দা বা আটা যেটা খুশি নিতে পারো, যার যেমনটা পছন্দ। তো নাস্তাটা কিভাবে তৈরি করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চোখ ডালতে ডালতে চলে যাচ্ছি কিচেনে দেখো। এই তো কিচেনে আমি কিন্তু এখানে ফ্রেশ কোম্পানি যে আটা আছে সেটা নিয়েছি। এটা আমি লবণ আর পানি দিয়ে, যে পানিটা আমরা নর্মাল পানিটা খাই, সে পানি দিয়ে এটাকে গুলে নিয়েছি। আর এটা কেমন ভাবে গুলেছি তোমরা বুঝতেই পারছো, চাপটি তৈরি করার জন্য। তো এটা দিয়ে আমি চাপটি তৈরি করব। আর একটা ডিম নিয়েছি, এটা হাঁসের ডিম, তোমরা চাইলে মুরগির ডিমও নিতে পারো। আর এখানে হচ্ছে গরুর মাংস গরম করতেছি। এটা আগের দিনে রান্না করা গরুর মাংস। তো চাপটিটা আমি গরুর মাংস দিয়ে খাবো, তোমরা যে কোনো তরকারি দিয়ে খেতে পারো। তোমরা চাইলে আলু তরকারি, ভাজি, ডাল যেটা দিয়ে পছন্দ করো, যাই থাকে সেটা দিয়ে খেতে পারো। আর চাপটিটা আমি এমন ভাবে তৈরি করতেছি তোমরা তরকারি ছাড়াও খেতে পারবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এই তো চাপটি তৈরি করার জন্য এখানে একটি চুলায় প্যান বসিয়ে নিয়েছি। প্যানটা আমি গরম হওয়ার জন্য রেখে দিয়েছি। প্যানটা যখন গরম হয়ে গেছে তাতে সামান্য একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে ব্রাশের সাহায্যে কিন্তু সব জায়গায় তেলটা ছড়িয়ে দিয়েছি। আর এখন পরিমাণ মতো আটার যে কাইটা আছে ওটা দিয়ে দিচ্ছি। এখানে যেহেতু আমি তেল দিয়েছি, একটা কথা মনে রাখতে হবে, তেলের সাথে কিন্তু অবশ্যই যে কাইটা আছে চামচের সাথে বেজে আসবে। তো এটা এরকম ভাবে কাজটা করতে হবে। এটার মধ্যে যে পানি দিয়ে আমি আটাটা গুলেছি, সেই পানিটা যাতে শুকিয়ে না যায়, এটা একটু তাড়াতাড়ি করে একটু নিচের দিকে চাপ রেখে তোমরা যেরকম সাইজ করতে চাও ওইভাবে এটা করে নিবে। যদি এটা দেরি হয়ে যায়, এমনকি তোমরা এটা রাউন্ড করতে করতে শুকিয়ে যায়, তাহলে কিন্তু চামচের সাথে বেজে চলে আসবে। অনেকে হয়তো বা আটার চাপটি তৈরি করতে গেলে বা যে আমরা চাউলের চাপটি তৈরি করি সেটা কিন্তু দিতে গেলে দেখা যায় বেজে চামচের সাথে চলে আসে। তো এটা কি হয়, শুকাতে দেওয়া যাবে না, যে পানি ঠান্ডা থাকা অবস্থায় এটা সুন্দর করে দিয়ে দিতে হবে। তো দেখো আমার চাপটিটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এমন অবস্থায় আমি ডিমটা ভেঙে এর উপরে দিয়ে দিচ্ছি। এটা খুবই সুস্বাদু একটা রেসিপি, মানে সকালের নাস্তা। তোমরা চাইলে এটা বাচ্চাদের স্কুলের টিফিনও তৈরি করে দিতে পারো, এমনকি সন্ধ্যার দিকে নাস্তা হিসাবে তৈরি করে দিতে পারো, সকালের নাস্তাও তৈরি করতে পারো। তো ডিমটা দেওয়ার পর আমি একটা চামচের সাহায্যে, কুসুমটা আমি ভাঙবো না, তোমরা যদি চাও তো এটা ভেঙে ফেলতে পারো। যদি অনেকে মনে করে যে না, কুসুমটা আমি ভেঙে ফেলবো, আমাদের ফ্যামিলিতে এরকম আস্তা কুসুম পছন্দ করে না, তাহলে ভেঙে ফেলতে পারো। আর আমি জানি না কতটুকু আস্তাটা থাকবে, হয়তোবা যদি এটা ময়দা বা আটা হতো তাহলে এটা অনেকটা আস্তে থাকতো। আর এটা যেহেতু গমের আটা রুটিগুলো কিন্তু একটু ছিঁড়ে ছিঁড়ে যায়, জানো তোমরা, সেজন্য এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। তো আমি যতটুকু চেষ্টা করতেছি এটা আস্ত রাখার জন্য। তো পুরোটা যখন আমি এটা ডিমটা আমি চাপটির সাথে একদম ভালো করে মিশিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে একটু ডেকে দিলাম। দেখো ঢাকনা দিয়ে ডেকে দেওয়ার কারণ হচ্ছে যে সাদা অংশটা ডিমের এটা যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায়। দেখতেই পাচ্ছ ভিডিওর মধ্যে যে আমার এটা কিন্তু ডিমের সাদা অংশটা সিদ্ধ হয়ে গেছে, কুসুমটা আস্তই আছে। এখন আমি এটাকে বাস করে নিব পাল্টিয়ে। দেখো কিভাবে করতেছি, তোমরা ভিডিওতে খেয়াল করলে অবশ্যই বুঝতে পারবা। আর এটা গমের লাল আটা, সেজন্য একটু ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে। ময়দা হলে কিন্তু এটা আরো বেশি সুন্দর হবে। তো আমি তো গমের আটা খাই, সেজন্য সবসময় তোমাদের সাথে গমের আটা দিয়ে রেসিপি শেয়ার করি। তোমরা ময়দা বা যে আটা হয় সাদা আটা, সেটা দিয়ে এটা তৈরি করতে পারো। তো এটা আমি বাস করে নেওয়ার পরে এখানে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি, কারণ এটা যখন আমি লাল করে ভাজবো তখন কিন্তু তেলের প্রয়োজন হবে। তেল ছাড়া এটা ভাজা কখনো সম্ভব না। তো এটা আমি আস্তে আস্তে তেলের মাঝখানে দিয়ে দিচ্ছি। আর এটাকে কেউ আপনাকে ফোন করছে। যে যেমন লাল করতে চাও সে অনুযায়ী এটাকে লাল করে ভেজে নিতে হবে। আমি কিন্তু যেমনটা করব আমার পছন্দ অনুযায়ী লাল করতেছি, তোমরা চাইলে কম বেশি করতে পারো, এটা তোমাদের পছন্দ। তো আমি উল্টে পাল্টিয়ে এটা ভাজতেছি। দেখো আমার কুসুমটা কিন্তু ভেঙে এক সাইডে চলে এসেছে আর অর্ধেকটা ভিতরেই রয়ে গেছে। এখন আমি এটার মাঝখান দিয়ে কেটে নিব। আর এটা মাঝখান দিয়ে কাটার পরে দেখতে পারবা যে এটা কতটা সুন্দর একটা লেয়ার হয়েছে। তোমরা যদি তোমাদের বাচ্চাদের এই নাস্তাটা তৈরি করে দাও, তারা যারা রুটি খেতে চায় না, ডিম পরোটা খেতে চায় না, তারাও কিন্তু খুব আনন্দের সাথে এটা খেয়ে নেবে। এটা মাঝখান দিয়ে কেটে
তারপর তোমাদেরকে আমি দেখাচ্ছি, দেখো এই ওয়াও, দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। ডিমের সাদা অংশটা কিন্তু প্রত্যেকটা লেয়ারের মধ্যে দেখা যাচ্ছে, আর এই যে উপরে কুসুমিটা ভেঙে গেছে। আর যদি কুসুমটা ভিতরে থাকতো তাহলে কিন্তু কুসুমটা ভিতর থেকে বের হয়ে আসতো। আর আমি আগেই বলেছি লাল আটা যদি না হয়ে সাদা ময়দা বা সাদা আটা হতো তাহলে এটা কিন্তু আস্ত কুসুমটা আস্ত থাকতো। তো যাই হোক, যেমনই হয়েছে মাশাআল্লাহ অনেকটা সুন্দর হয়েছে। আমার মেয়ের তো অনেক পছন্দ, আর এটা সস দিয়ে খেতে অনেক ভালো লাগে। তো অবশ্যই চেষ্টা করে তোমরা তোমাদের বাচ্চাদেরকে বাড়িতে তৈরি করে দিবে, তার তো খেয়ে খুবই খুবই খুশি হবে। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবে, যাতে আমি নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে চলে যায় তোমাদের কাছে। ধন্যবাদ তোমাদের সবাইকে তোমাদের মূল্যবান সময় নিয়ে আমার রেসিপিটা দেখার জন্য। আল্লাহ হাফেজ, ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে। ধন্যবাদ।